ইমান এনেছে এরপরে মুশরিক। সূরা ইউসুফ খুলুন, ইমান আনার পরেও সে মুশরিক। কি করে? সামনে আজকে হচ্ছে 23 তারিখ না ভাই, 23 তারিখ তো, আর কালকে 24, তারপরে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর তার মানে বড় দিন। 25শে ডিসেম্বর মেরি ক্রিসমাস না কি বলছে, তার মানে বড় দিন যাকে বলা হয়। তো বড় দিন ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে? মুসলমানের বাচ্চা তুমি। অথচ দেখবেন 25শে ডিসেম্বর, 25 ডিসেম্বর সেদিন তারা কি করবে? কেক নিয়ে আসবে। কেক নিয়ে এসে কেক কাটবে, কেক কেটে খাওয়াবে। মুসলমানের বাচ্চা তুমি এটা করলে কেন? তুমি জানো এই বড়দিন, এই বড়দিনের ব্যাপারে তোমার কোনো খোঁজ খবর আছে? কেন তুমি 25শে ডিসেম্বর পালন করতে গেলে এটা তোমাকে জানা লাগবে না? এটা শিরক পড়বে। কারণ এই 25শে ডিসেম্বর কেন পালন করা হয়? যিশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাম নাকি সেদিনকে মানে জন্ম নিয়েছেন। তো কার? তার পিতাকে। তার পিতা হচ্ছেন আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের পিতার নাম কি? মানে আল্লাহ। তাহলে আপনি মানলেন কেন? 25শে ডিসেম্বর আপনি মানলেন কেন? আপনি সূরা ইখলাস পড়েননি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলছেন আমি কাউকে মানে কেউ আমাকে জন্ম দেয়নি, আমি কারো যারা জন্মগ্রহণ করি নাই, আর আমার সন্তানও নাই। মানে আমাকে কেউ জন্ম দেয়নি আর আমিও কাউকে জন্ম দেয়নি। তার মানে তিনার স্ত্রীও নাই, তিনার মাও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। তাহলে আপনি কি করে এই 25শে ডিসেম্বর আপনি আজকে এই বড়দিনকে উদযাপন করলেন? যারা এই 25শে ডিসেম্বর নিয়ে আপনার কিনা পিকনিক বের করবে, ওরা কোনোদিন মুসলমান হতে পারে না। আপনি কি করে আপনি তাদের খ্রিস্টানদের অনুসরণ করলেন? আর আপনার দুটা ঈদ হয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কই কোন হিন্দুকে দেখেছেন, কোন খ্রিস্টানকে আপনি দেখেছেন যে তারা ঈদের আগা দিন তারাও কোনো পোল্ট্রি পোলাও ভাত করে তারা উদযাপন করে দেখেছেন? নিমহারাম, আমরাই বেঈমান। তাদের থিওরি আমরা মানছি। কোন মুসলমানের বাচ্চা এই 25শে ডিসেম্বর পালন করতে পারে না। আর যারা 25শে ডিসেম্বর পালন করে তারা শিরকে চলে যাচ্ছেন, আল্লাহকে গালি দিচ্ছেন। সূরা মারিয়াম ওই কথাটাই বলা হয়েছে যে তারা ওই দিনটাকে কি করছে, যে মারিয়াম আলাইহিস সালামকে ধরে নিচ্ছেন কে? তো আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। আর আমরা মুসলমানের বাচ্চা দেখবেন, আমি আজকে গাড়ি নিয়ে আসছিলাম, আপনার গাড়িতে চাপছিলাম, মালদা থেকে ঢুকতেই দেখলাম কতগুলো সব ওই মানে পরশুদিন অর্থাৎ সামনে 25শে ডিসেম্বরের জন্য তারা অনেক কিছু সাজিয়ে রেখেছে। কে? তো ওগুলো সব মুসলমানের বাচ্চারাই, সব স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা। আজ তারা মানাচ্ছে। সাবধান হন, এটা যদি করেন তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি মুশরিক, আপনি মুনাফিক। আপনি নামাজে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, হে আল্লাহ তুমি আমাদের অভিশপ্ত পথভ্রষ্টর মধ্যে আমাকে ফেলিও না। তো পথভ্রষ্ট অভিশপ্তর কাজ যে আপনি করছেন, আপনার সন্তানি সে 25শে ডিসেম্বর পালন করবে, এ থেকে আপনাকে বাঁচা লাগবে না? সজাগ হন। সর্দার মনের উদ্দেশ্যে বলছি, যখনই 25 তারিখ থেকে শুরু হবে আর 1 জানুয়ারি শুরু হবে, একটা সিস্টেম করে নেন যে আজ রাস্তা দিয়ে কোনো গান বাজনা বাজবে না, বাজলে 5,000 10,000 টাকা জরিমানা করেন, একটাও ডিজে বের হতে দেওয়া যাবে না, কোনো উদযাপন করা যাবে না। কিন্তু আমরা কুলাঙ্গার বদমাস টাইপের আজকে আমরা করে গেছি কি, ওই খ্রিস্টানদের আমরা মানছি। জানলো না যে এই দিনটা মানলে আল্লাহকে গালি দেওয়া হয়, এই দিনটা মানলে নবীকে আল্লাহর পুত্র বলা হয়, যাকে আমরা ঈসা আলাইহিস সালাম বলেছি তিনি একজন নবী। আর বলবো না কিছু। শিরকের ব্যাপারে এখান থেকে স্টপ থেকে যান। খবরদার, এই ডিসেম্বর 25শে ডিসেম্বর 25 ডে এটাকে নিয়ে আপনারা কেউ মানবেন না, এটা কোনো লাভ নাই। আরে মানবেন না, এটা আবার চালাকি করার চেষ্টা করি না যে আজকে কিছু করব না, খালি পোলাওটা রাঁধবো, মাংসটা রাত্রে পিকনিক করব, ওটাও করা যাবে না। ওটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। কোনো জিনিস করা যাবে না, কোনো ওই দিনে কোন লালন পালন করা যাবে না। স্টপ। সাধারণ থাকবেন মুসলিম হিসাবে, নইলে আপনি মুশরিক হবেন, নইলে আপনি শিরক করে বসবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নোংরামি দিন থেকে যেন আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। এবার চলেন নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।
তোমরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, ihsan করবে, এক কথায় তোমরা ভালো ব্যবহার করবে। কিন্তু বর্তমানে দেখা যায় পিতা মাতার সঙ্গে মিডিয়াতে ঘন ঘন দেখা যাচ্ছে মা বাপকে ঘর থেকে বের করে দিচ্ছে, মেরে আবার জমি লিখে নিচ্ছে। কত আপনার 3 দিনকার ঘটনা, 3 দিন নয় 4 দিনকার ঘটনা হবে, যে ঘটনায় দেখতে গেলাম চোখের পানি আসলো। কি করে একজন সন্তান 4টা বেটা, 3 বেটা জায়গা পাই না, একটা মেরে ধরে পেয়েছে। বুড়ো বাপকে আপনার কিনা ডান বাম পাটা ভেঙে দিয়েছে, পুরো বাম মানে পাটা আপনার ব্যান্ডেজ করা আছে। শুধু তাই নয়, ওই বাপ মাকে 2 বছর পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়েছে। তো কার পাল্লায় পড়ে? স্ত্রীর পাল্লায় পড়ে। আশ্চর্য হয়ে যাবেন, তার মা মারা গিয়েছে, রাস্তা বাহিরের ঘরের বাইরে পড়ে আছে, ছেলেও আছে না, বউ আছে না, কেউ আছে না, ঘরে তালা মেরে দিয়ে ভেতরে ঢুকে আছে। আহারে তারা কত নোংরা, তারা এই কাজটা করেছে যে মা লাশ পড়ে আছে, যেই মা কষ্টের উপরে কষ্ট করে লালন পালন করেছে। ডাক্তারেরা বলছেন একজন মা যখন সন্তান প্রসব করে তখন ওই মায়ের ব্যথাটা এত গতিতে হয় যে আপনার কিনা মানুষের স্বাভাবিক ব্যথা থাকে 45 ইউনিট, কিন্তু যখন মা সন্তান গর্ভে প্রসব করে, পৃথিবীতে যখন সন্তান ডেলিভারি দেয়, তখন ওই মায়ের ব্যথা হয় 57 থেকে 58 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। এই জন্য দেখবেন অনেক সময় মা সন্তান প্রসব দিতে গিয়ে দুনিয়া ছেড়ে চলে যায়, দুনিয়া ছেড়ে চলে গেছে, অনেক পাওয়া যায় না। এক জায়গায় দেখলাম একজন ডাক্তার মাকে জিজ্ঞাসা করছে, মা বলো তো তুমি আজকে কি